আজকে আমরা যে অধ্যায়টা শুরু করতে চলেছি সেটি হচ্ছে উদ্ভিদ রাজ্য বা প্লান্ট কিংডম। তোমরা জীবজগতের শ্রেণীবিন্যাসে অলরেডি প্লান্ট কিংডম সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছিলে, উদ্ভিদ রাজ্য, এবং সেখানে আমরা কি কি ক্যারেক্টারিস্টিক্স পেয়েছিলাম। যে উদ্ভিদ মানেই সেটা হচ্ছে জেনারেলি উদ্ভিদ মানেই তারা প্রোক্যারিওট, উদ্ভিদ মানেই তারা হচ্ছে ইউক্যারিওট। 2 নাম্বার যেটা পেয়েছিলাম যে এরা এককোষীয় হতে পারে, এরা বহুকোষীয় হতে পারে। যেমন আমরা এককোষী উদ্ভিদ হিসেবে বলতে পারি ক্লামাইডোমোনাস। আমরা বহুকোষী উদ্ভিদ যেগুলো আমরা সচরাচর দেখি সেগুলো সবই, এগুলো আমরা পেয়েছিলাম। এবার আমরা এই চ্যাপ্টারে পড়বো যে উদ্ভিদ রাজ্যের মধ্যে যাবতীয় কি কি মেম্বার আছে সেগুলো বিস্তারিত। তাহলে আমাদের আশেপাশে যাদেরকে আমরা দেখি, যেমন এই যে ধরো মস, মস কি উদ্ভিদ? উত্তর হচ্ছে হ্যাঁ, মস উদ্ভিদ। তুমি দেখো মস আর অন্যদিকে জবা ফুল, যে জবা গাছ, দুটোই উদ্ভিদ, কিন্তু দেখো দুটো উদ্ভিদের মধ্যে জমিন আসমান ফারাক, হ্যাঁ কি না? কিন্তু দেখো যে মসের মধ্যে একটা একদম অনুন্নত উদ্ভিদ, অন্যদিকে আমরা জবা ফুল দেখছি, সেখানে ফুল পাচ্ছি। মসের মধ্যে কোনো ফুলের মতো কোনো গঠন দেখতে পাচ্ছ না। তা আমরা যে শৈবাল পাই, কিভাবে যেগুলোকে আমরা শ্যাওলা বলি, সেই শ্যাওলাগুলোও হচ্ছে অ্যাকচুয়ালি উদ্ভিদ। কিন্তু শ্যাওলা উদ্ভিদ, একটা বটবৃক্ষ উদ্ভিদ, কিন্তু দেখো দুজনের মধ্যে ডিফারেন্স বিস্তর। আচ্ছা, তার আগে আমাকে বলো যে উদ্ভিদ আর গাছের মধ্যে কোনো ডিফারেন্স আছে? উদ্ভিদ আর গাছ, কখন কাকে উদ্ভিদ বলবে, কাকে গাছ বলবে? না, বৃক্ষ জাতীয় উদ্ভিদগুলো তো বৃক্ষ বলছি। বৃক্ষ আর গাছের মধ্যে আবার ডিফারেন্স আছে। তুমি কি এটা বলো যে ধান বৃক্ষ? তুমি কি বলো? ধান গাছ। আবার তুমি এটা বলো যে মস গাছ? তুমি কি বলো? মস একটা উদ্ভিদ। তাহলে আমাদের তিনটে টার্মিনোলজি পাচ্ছি, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে গাছ, আর একটা হচ্ছে বৃক্ষ। তাহলে নিশ্চয়ই এই তিনটের মধ্যে ডিফারেন্স আছে, সেই জন্য আমরা এই তিনটে কথা বলছি। যেমন ধরো তোমরা নাম শুনেছো স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কি? উদ্ভিদ। স্পাইরোগাইরাকে আমরা না গাছ বলবো না বৃক্ষ। তা আমাদের এই তিনটা আইডিয়া বলে রাখা দরকার। তো মনে রাখবে, উদ্ভিদ হচ্ছে একদম ব্রড সেন্স। ব্রড সেন্স মানে সমস্ত, আমরা যে বৃক্ষ বলছি, সমস্ত যাদেরকে আমরা গাছ বলছি, প্রত্যেককে আমরা কি বলবো? উদ্ভিদ। তাহলে উদ্ভিদ মানে সবাই। তার মধ্যে আমরা দুটো ভাগ পাবো, একটা হচ্ছে গাছ আর একটা হচ্ছে বৃক্ষ। তাহলে উদ্ভিদ সবাই। এবার কারা, যেমন ধরো স্পাইরোগাইরা, যেমন আমি বললাম স্পাইরোগাইরা মানে অ্যাকচুয়ালি যারা একদম অনুন্নত, তাদের সাথে আমরা কখনোই গাছ বা বৃক্ষ কথাটি বলবো না। যারা একদম অনুন্নত তাদেরকে স্পেসিফিক্যালি আমরা কি বলবো? যেমন তুমি ভাবো স্পাইরোগাইরা একদম অনুন্নত, কিরকম দেখতে, জাস্ট এরকম একটা সূত্রাকার অংশ, কি হবে এটাকে কি তুমি উদ্ভিদ বলতে পারবে? তাহলে এদেরকে তুমি গাছ বা বৃক্ষ বলতে পারবে? কোনো কিছু রয়েছে নেই। যারা উদ্ভিদের মধ্যেই যারা অপেক্ষাকৃত উন্নত কিন্তু গুঁড়ি নেই, তাদেরকে আমরা কি বলছি? যেমন তুমি ধান গাছের গুঁড়ি আছে, যে তোমার মন হলো যে ধান গাছের গুঁড়ি কেটে খাট বানাবো, হবে? যে ধান গাছে একদমই নেই, তেমন জবা গাছ গুঁড়ি আছে। তুমি ভাবো যে কোনো কমন গাছ, এগুলো তুমি ভাবো খেজুর গাছ, গুঁড়ি আছে। খেজুরকে আমরা গাছ বলি না, কিন্তু খেজুর বৃক্ষ। কিন্তু আমরা কি বলি? বট বৃক্ষ। বট গাছও বলছি। যাদের মেনলি গুঁড়ি আছে তাদেরকে আমরা কি বলবো? তাহলে দেখো তিনটে শব্দের মানে বোঝা গেল। বট গাছ কিন্তু আমি বলতে পারি বট উদ্ভিদ, ভুল নয়, কারণ সেটাও একটা উদ্ভিদ। কিন্তু স্পাইরোগাইরা গাছ নয়, স্পাইরোগাইরা বৃক্ষ নয়। তার কারণ স্পাইরোগাইরার এই মানে উন্নতও নয় প্লাস গুঁড়িও নেই। সমস্ত যারা অনুন্নত, সেই অনুন্নতদের স্পেসিফিক্যালি আমরা কি বলি? বোঝা গেল? তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে উদ্ভিদ রাজ্যকে আমরা কত রকম ভাগে ভাগ করতে পারি? তো দেখো তোমরা অলরেডি জানো যে উদ্ভিদ রাজ্যে দু রকমের উদ্ভিদ হয়। একটা হচ্ছে কিছু উদ্ভিদের ফুল হয়, কিছু উদ্ভিদের ফুল হয় না। যাদের ফুল হয় তাদেরকে কি বলে? যাদের ফুল হয় না অপুষ্পক। তাহলে এরকম খাতার উপরে পয়েন্ট করো উদ্ভিদ রাজ্য, যে তার দুটো হাত এরকম ভাবে নামিয়ে দাও, দুটো হাত। একটা হচ্ছে অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস, আর একটা হচ্ছে সপুষ্পক
বা ফ্যানেরোগ্যামস। একটা হচ্ছে সপুষ্পক আর একটা হচ্ছে অপুষ্পক। অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস আর সপুষ্পক বা ফ্যানেরোগ্যামস। এবার অপুষ্পক কারা? যাদের মধ্যে আমরা কোনো রকম ফুল দেখতে পাই না। যেমন তুমি ভাবো ফার্ন দেখেছো? ফার্ন ফার্ন কিরকম দেখতে হয়? দেখবে পাতার পিছনের দিকে দেখবে অসংখ্য ছোট 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 রেণুর মতো রেণুস্থলী, অসংখ্য গুটি গুটি রয়েছে। পরের দিন ফার্ন যদি হয় আমি নিয়ে আসবো আর কি, রাস্তায় দেখতে পেলে। তাহলে অপুষ্পক উদ্ভিদ আবার 3 রকমের হয়। একটা স্পাইরোগাইরা, এর কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা বলতে পারবে? তাহলে কিছুই দেখতে পাচ্ছি না। এদেরকে বলা হয় সমাঙ্গদেহী, মানে সমান অঙ্গজাত। সমান অঙ্গ মানে কোথাও মূল, কাণ্ড, পাতা এরা বিভেদিত নয়। তাহলে অপুষ্পক আবার 3 রকমের হয়। একটাকে বলে সমাঙ্গদেহী বা এর ইংরেজি হচ্ছে থ্যালোফাইটা। একটা হচ্ছে মস বর্গীয় বা ব্রায়োফাইটা। একটা হচ্ছে ফার্ন বর্গীয় বা টেরিডোফাইটা। তাহলে আমরা 3 রকমের উদ্ভিদ দেখতে পাই যারা হচ্ছে অপুষ্পক, মানে যাদের ফুল হয় না। তুমি মসের কোনো ফুল দেখতে পাবে না, তুমি ফার্নের কোনো ফুল দেখতে পাবে না, তুমি শৈবাল বা যাদেরকে থ্যালোফাইটা বলছি তাদের কোনো ফুল দেখতে পাবে না। যদি উদাহরণ হিসেবে আমরা বলি, এদের উদাহরণ কি? যেমন থ্যালোফাইটার উদাহরণ হচ্ছে, আমরা একবারে ভাগটা করে তখন উদাহরণটা বলবো, তাহলে ভালো হয়। সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা, মস বর্গীয় বা ব্রায়োফাইটা, ফার্ন বর্গীয় বা টেরিডোফাইটা। একই রকম ভাবে আমরা সপুষ্পককে 2 ভাগে ভাগ করি। সমস্ত যে সমস্ত উদ্ভিদের ফুল হয় তাদেরকে বললাম সপুষ্পক। একটা হচ্ছে ব্যক্তবীজী, যাদের ইংরেজিতে বলে জিমনোস্পার্ম। আর একটা হচ্ছে গুপ্তবীজী, মানে যাদের বীজটা ফলের মধ্যে লুকায়িত অবস্থায় থাকে, বা অ্যাঞ্জিওস্পার্ম। ব্যক্তবীজী মানে যাদের আমরা দেখতে পাবো বীজটা ফলের মধ্যে নেই, জাস্ট বীজটা। যেমন পাইনাস, সাইকাসে যদি তোমরা বীজ দেখো, কোনো রকম বীজটা ফলের মধ্যে, মানে ফল গঠিত হয় না। অন্যদিকে তুমি দেখো আম, জাম, কাঁঠাল, এদের দেখো বীজগুলো কি আছে? ফলের মধ্যে আছে। এদেরকে বলা হয় গুপ্তবীজ। যারা গোপন করে রাখে, সেখান থেকে এসেছে গুপ্তবীজী। আর যারা বলে দেয়, মানে বাইরেই থাকে, উন্মুক্ত অবস্থায় থাকে, তাকে বলে ব্যক্তবীজী। গুপ্তবীজী আবার 2 রকমের হয়। এটা হচ্ছে আউটলাইন, আমরা ওভারঅল এই চ্যাপ্টারে এটাই পড়তে চলেছি। গুপ্তবীজ আবার 2 রকমের হয়। একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। আচ্ছা, ত্রিবীজপত্রী কি হয়? অ্যাকচুয়ালি একবীজপত্রী আর দ্বিবীজপত্রী হয়, ত্রিবীজপত্রী হয় না। ব্যক্তবীজীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেখানে বহু বীজপত্রী হয়। সেখানে একটা দুটো না, অনেকগুলো বীজপত্র থাকতে পারে। সেটা কাদের? ব্যক্তবীজীদের। গুপ্তবীজীদের কিন্তু শুধুমাত্র একবীজপত্রী হয় আর দ্বিবীজপত্রী হয়। একবীজপত্রীদের ইংরেজিতে বলে মনোকট, আর দ্বিবীজপত্রীদের ইংরেজিতে বলে ডাইকট। এই হচ্ছে ওভারঅল আউটলাইন। এই চ্যাপ্টারে আমরা এই জিনিসগুলো পড়তে চলেছি। অপুষ্পক সম্বন্ধে জানবো, সপুষ্পক সম্বন্ধে আমরা জানবো। এবার যদি আমরা একটু উদাহরণগুলো দেখি যে অ্যাকচুয়ালি এই উদ্ভিদগুলোর কি উদাহরণ হিসেবে মনে রাখলে আমাদের পড়তে সুবিধা হবে।
আর সমাঙ্গদেহীর উদাহরণ তোমার যখনই মাথায় আসবে কি শৈবালের নাম মনে আসবে। সেটা যে কোনো শৈবাল হতে পারে, স্পাইরোয়েড হচ্ছে শৈবাল, যে কোনো শৈবাল হচ্ছে অ্যাকচুয়ালি সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা। এর যে কোনো মস, এর যে উদাহরণ সেটা হচ্ছে মস, যে কোনো মস, সেটা হচ্ছে মস বর্গীয় বা ব্রায়োফাইটা, যে কোনো ফার্ন। যেমন আমি তোমাদের যদি জিজ্ঞেস করি যে শুশুনি, শুশুনি শাক খেয়েছো তো? শুশুনি কি জাতীয় উদ্ভিদ? সপুষ্পক না অপুষ্পক? অপুষ্পক। শুশুনি ফুল হয় না হয় না? দেখো নি অ্যাকচুয়ালি শুশুনির ফুল হয় না, শুশুনি হচ্ছে একটা ফার্ন। শুশুনি শাক কি এক ধরনের ফার্ন। তাহলে দেখো আমরা খাচ্ছি এমন একটা ফার্নের যদি উদাহরণ বলা হয় কি হবে? যাকে আমরা শাক হিসেবে খাচ্ছি, কিন্তু তারা কিন্তু গাছ মানে একবারে সপুষ্পক নয়, তারা ফার্ন। তাহলে আমরা ফার্ন খাই। এবং মানে আমরা অনেক রকমের ফার্ন খাই, বিদেশে তো বহু রকমের ফার্ন আছে, মস আছে যারা খায়, অ্যালগি পর্যন্ত খায়। ল্যামিনেরিয়া সার্গাসাম বলে কিছু অ্যালগি আছে, মানে অ্যালগি মানে ভেবো না যে খুব অনুন্নত, মানে যে খুব ছোট আকার হবে না, মানে এত বড় বড় অ্যালগি হয় যে সমুদ্রের তলদেশে যে জাহাজের যে রোটেটর থাকে সেটাকে আটকে পর্যন্ত, মানে জাহাজের নিচে একটা রোটেটর থাকে যেটা ঘোরে, সেটাকেও আটকে দিচ্ছে। মানে একতলা গাছ বাড়ির সমান হচ্ছে অ্যালগি, দৈত্যাকার অ্যালগি, বিরাট হিউজ সাইজ অ্যালগি, কিন্তু সে অনুন্নত উদ্ভিদ, কিন্তু লম্বায় গাছের মতো লম্বা, এবং হয় কোথায়? স্থলভাগে হয় না, সমুদ্রের তলদেশে হয়। তো তাদেরকে বলে কেল্প। পরীক্ষায় প্রশ্ন দেয় যে দৈত্যাকার বাদামি শৈবালকে কি বলে? কেল্প। আমরা যখন আসবো শৈবালের ডিটেলসে তখন আমরা আসবো। তাহলে মস বর্গীয় মানে কার কথা মনে রাখবো? মস। ফার্ন বর্গীয় মানে মনে রাখবো ফার্নের কথা। তুমি এখানে শুশুনির নামটা ইনক্লুড করতে পারো, তার কারণ হচ্ছে আমরা আমাদের পরিচিত একটা শাক। ব্যাক্টেরিয়ার উদাহরণ হিসেবে আমরা কাদের মনে রাখবো? আমরা মনে রাখবো সাইকাসকে, আমরা মনে রাখবো পাইনাসকে। তোমরা যাদেরকে পাইন বলে জানো, সাইকাস, পাইনাস, এরা হচ্ছে ব্যাক্টেরিয়া। আর একবীজপত্রীর উদাহরণ মনে রাখবে সেই সমস্ত উদ্ভিদ যাদের, ভালো করে শুনবে, একবীজপত্রী না দ্বিবীজপত্রী কি করে বুঝবে? যে সমস্ত উদ্ভিদ যাদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। সমান্তরাল শিরাবিন্যাস মানে দেখতে হবে যে দেখবে দু রকমের হয় পাতা, একটা হচ্ছে কিছু পাতায় থাকে এরকম জালিকাকার শিরাবিন্যাস, মেন শাখাটা আবার শাখা প্রশাখা বিভক্ত হয়েছে, আর কিছু পাতা থাকে সেখানে দেখবে যে পাতাটার একদম সমান্তরাল শিরাবিন্যাস, মানে সেখানে এক জায়গা থেকে শিরাগুলো উৎপন্ন হচ্ছে আরেক জায়গায় গিয়ে শেষ হচ্ছে। এরকম কি পাতা দেখতে বলো তো? বাঁশ পাতা, কলা পাতা, এগুলো সব সমান্তরাল শিরাবিন্যাস। তেজ পাতা নয়, কিন্তু তেজ পাতা দেখবে এরকমই হয়, কিন্তু এরকম ব্রাঞ্চিং, এরকম ব্রাঞ্চিং না। কাঞ্চন পাতা সমান্তরাল না, জানি না, কাঞ্চন হচ্ছে ডাইকট। তাহলে একবীজপত্রীর উদাহরণ হিসেবে মনে রাখবে কলা মনে রাখতে পারো, ধান মনে রাখতে পারো, গম মনে রাখতে পারো, বাঁশ মনে রাখতে পারো। দ্বিবীজপত্রীর উদাহরণ হিসেবে মনে রাখতে পারো আম, জাম। তাহলে আমরা ওভারঅল কি পড়তে চলেছি বোঝা যাচ্ছে? তাহলে আমরা উদ্ভিদ রাজ্যে ওভারঅল এই জিনিসটা পড়তে চলেছি। তাহলে সবার প্রথমে আমাদের কাদের সম্বন্ধে জানতে হবে? সবার প্রথমে আমরা জানবো সেটা হচ্ছে শৈবাল সম্পর্কে। তাহলে অপুষ্পক মানে কি? অপুষ্পক মানে কি আবার লেখাতে হবে নাকি যে অপুষ্পক মানে যাদের ফুল হয় না? সেসব তো নয়। অপুষ্পক মানে হচ্ছে যাদের ফুল হয় না। পয়েন্ট করো, 1 নাম্বার পয়েন্ট করো সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা। 1 নাম্বার পয়েন্ট করো সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা। এদের আইডেন্টিফাইং ক্যারেক্টার কি সেগুলো লিখো। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য করো, বৈশিষ্ট্য লিখো। আচ্ছা দাঁড়াও, বৈশিষ্ট্য করার আগে বৈশিষ্ট্য করার আগে আগে ভাগ করে নাও, দিয়ে প্রতিটার বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স হবে। থ্যালোফাইটাদের আমরা মূলত 3 ভাগে ভাগ করি। থ্যালোফাইটা মানে তারা সবাই কি? তারা সবাই হচ্ছে শৈবাল, ঠিক আছে? এবারে থ্যালোফাইটা বা সমাঙ্গদেহীদের আমরা 3 ভাগে ভাগ করি। একটাকে বলা হয়, 3টে ফ্যামিলি বলতে পারবো। একটা হচ্ছে
মানে মেন তিনটে ফ্যামিলি আছে, এছাড়া অসংখ্য ফ্যামিলি রয়েছে। একটা হচ্ছে ক্লোরোফাইসি, একটা হচ্ছে রোডোফাইসি, আর একটা হচ্ছে ফিওফাইসি। ক্লোরোফাইসি বা এটাকে আমরা বলতে পারি সবুজ শৈবাল। নামের মধ্যে আছে ক্লোরো, ক্লোরো মানে কি, যাদের মধ্যে ক্লোরোফিল থাকে। রোডোফাইসির আরেকটা নাম হচ্ছে লোহিত শৈবাল। তোমরা লোহিত সাগর নাম শুনেছো? লোহিত সাগরকে লোহিত সাগর বলে কেন? তুমি যদি লোহিত সাগরের দিকে দেখো, দেখবে জলটা পুরো একদম লাল। এবার প্রশ্ন হচ্ছে কেন লাল? সমুদ্রের রং মানে জলের রং কি হয়? অ্যাকচুয়ালি দেখে মনে হয় নীল, কোনো নীল কালার হয় না আমাদের। ওটা হচ্ছে মানে বায়ুমণ্ডলের জন্য। প্রশ্ন হচ্ছে যে রোডোফাইসির ক্ষেত্রে, লোহিত সাগরের ক্ষেত্রে লাল হয় কেন? প্রচুর পরিমাণে থাকে লোহিত শৈবাল। এরা কি রঙের হয়? লাল রঙের হয়। সেই জন্য সমুদ্রের রংটাকে আমরা দেখতে পাই কি লাল। আর একটা হচ্ছে ফিওফাইসি বা এটাকে বলা হয় বাদামি শৈবাল, বা এদের কি বলা হয় কেল্প। মানে এরা হিউজ বড় হয়, মানে বাদামি শৈবালটা আকারে হিউজ বড় হয়, সেই জন্য এদেরকে কি বলে কেল্প। এবার আমরা তাহলে একে একে বৈশিষ্ট্যগুলো জানবো, এর বৈশিষ্ট্য কি, এক একটার বৈশিষ্ট্য। তাহলে এবার তোমরা বক্স করে পয়েন্ট করবে ক্লোরোফাইসি। ক্লোরোফাইসি বোর্ডে লেখা বোঝা যাচ্ছে না? কোনখানে চকচক করছে? এইখানটা কোন লাইটের জন্য? সবাই একটা আলাদা আলাদা দেখতে পাচ্ছে। আসলে তো কারণ এখানে যে বসে তোমাদের তো ছোট লাগছে না এইখানটা, আমাদের আবার এই সব লাইট বন্ধ করে দিয়ে ক্লাস করবে। দেখো ক্লোরোফাইসি, এদের আমরা যে বৈশিষ্ট্য পাবো কি, এক নাম্বার বৈশিষ্ট্য লেখো, দেহে ক্লোরোফিল বর্তমান। দু নাম্বার যে বৈশিষ্ট্যটা বলছি সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয়। দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয়, এবং বিভেদিত নয় বলি আমরা তাদেরকে কি বলছি, সমাঙ্গদেহী। যদি বিভেদিত হতো, আলাদা করে মূল পেতাম, কাণ্ড পেতাম, পাতা পেতাম, তাহলে আমি সমাঙ্গদেহী বলতাম? তাহলে তুমি সমাঙ্গদেহী বলতাম না। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সটা সমস্ত রকমের শৈবাল বা সমাঙ্গদেহী বা থ্যালোফাইটার ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে দেহ মূল, কাণ্ড, পাতায় বিভেদিত নয়। মূলের মতন গঠন দেখতে পাবো, কাণ্ডের মতন গঠন দেখতে পাবো, কিন্তু প্রকৃত মূল, কাণ্ড এবং পাতা নেই। 3 নাম্বার যেটা ক্যারেক্টারিস্টিক্স ক্লোরোফাইসিদের ক্ষেত্রে মেইনলি, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। কিন্তু আমরা রোডোফাইসির ক্ষেত্রে, ফিওফাইসির ক্ষেত্রে দেখবো কোষ প্রাচীরে আলাদা বস্তু আছে। 4 নাম্বার সঞ্চিত বস্তু, মানে যেটা স্টোর করে বলো তো একটা খাবার, মানে আমরা যে কোনো সবুজ উদ্ভিদে কি সঞ্চয় করে, খাবারটা কি রূপে সঞ্চয় করে? সঞ্চিত বস্তু কি? সঞ্চিত বস্তু হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। শ্বেতসার বা স্টার্চ। এর আমরা যদি উদাহরণ দেখি, ক্লোরোফাইসির উদাহরণ কি হবে? ক্লোরোফাইসি যে অ্যালগি, তার উদাহরণ কি হবে? যেমন স্পাইরোগাইরা হবে, যেমন ভলভক্স হবে। আচ্ছা, আরেকটা ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা মিস করেছি আমি,
দেহে ক্লোরোফিল বর্তমান লিখেছো তো, এখানে ব্র্যাকেট লিখে রাখো ক্লোরোফিল এ ও ক্লোরোফিল বি। এটা কিন্তু সমস্ত উন্নত উদ্ভিদেও এই সেম জিনিস থাকে, কিন্তু আমরা যখন এই রোডোফাইসি পড়বো সেখানে দেখবো ক্লোরোফিল এ আর ক্লোরোফিল ডি থাকে। ক্লোরোফিল এটা কমন, এমন কোনো উদ্ভিদ নাই যার মধ্যে ক্লোরোফিল এ নাই, ক্লোরোফিল এটা কমন। এবার যখন ফিওফাইসিতে দেখবো ক্লোরোফিল এ থাকে আর ক্লোরোফিল সি থাকে, আলাদা আলাদা ভ্যারিয়েশন। স্পাইরোয়াইরা, ভলভক্স, তারপরে তোমার কারা হবে, কারা ইংরেজি হচ্ছে CHR, চারা নয় তাই বলে কারা। এটা হচ্ছে একটা শৈবাল। এছাড়া আর কি বলবো, স্পাইরোয়াইরা হচ্ছে, ভলভক্স হচ্ছে, কারা হচ্ছে, এগুলো হচ্ছে ক্লোরোফাইসিক মেম্বার। নেক্সট আমরা তাহলে যেটা জানবো সেটা হচ্ছে রোডোফাইসি বা লোহিত শৈবাল। পয়েন্ট করো রোডোফাইসি বা লোহিত শৈবাল।